একমাত্র একখান বউ দেখেন কত সুন্দর করে সাজুগুজু করেছে গাইস। দেখেন হাই বৌমা বৌমা একটু তাকাও না বৌমা। হাই দেখেন কত কিউট একটা বউ, মাশাল্লাহ। দেখেন শাড়ি পরছে, ও অসাধারণ। আচ্ছা বৌমা, এই তুমি এদিকে সরো। দেখেন বউ হাসতে হাসতে, নতুন বউ তো বুঝছেন একটু লজ্জা পাচ্ছে, আপনারা কেউ মাইন্ড করবেন না, বউ সেই জন্য একটু হাসি দিয়েছে। ও সেই দৃশ্য, বৌমা নতুন বিয়ে হয়েছে তো সেই জন্য বৌমার এখন ফটোশ্যুট চলবে ছাদের উপরে। দেখেন সেই সুন্দর লাগতেছে না বলুন? ও অসাধারণ। দেখেন একটা দৃশ্য, দেখেন এখানে সূর্যের সাথে বৌমার চেহারাটা কত সুন্দর। দেখেন বউ কত সুন্দর লাগতেছে। বউ এই বিল্ডিংটা কি পাশের বিল্ডিংটা তোমার? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা তো অনেক বড় লোক বউ। হ্যাঁ বড় লোক বউ। আলহামদুলিল্লাহ। এটা আমাদের তোমাদের সবই। তাহলে তোমরা এই এলাকার কি যেটাই দেয় হেডে কি তোমাগো? ও মা গো। হ্যাঁ হ্যাঁ তোমরা তো তাহলে অনেক বড় লোকের বউ বাবা। তোমার হাওড়ি তাহলে কেমন বড় লোক? তোমার হাওড়িতে তাহলে অনেক বড় লোক। ও মা সুন্দরই লাগতেছে। দেখেন এবার সাইডে এবার কলা গাছ, দেন কত সুন্দর, বাহ অসাধারণ দৃশ্য। এইদিকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আসলে রেডি বলতে আমি হচ্ছে আপনাদের সাথে একটু শ্যুট নিলাম, ছবি তোলার জন্য যাব। ওই যে দেখতেছিলেন কিন্তু আপনারা, আমার ছেলের বউয়ের সাথে আমি একটু ছবি ফটো শ্যুট করতে যাব। তো বাসার থেকে ফোন দিল, তো করছে যে একটু চলে আসেন। তো চলে গেলাম কিন্তু ছবি ছাদে তোলার জন্য, একটু ভিডিও করার জন্য। আসলে অনেক দিন থেকে কিন্তু বাসায়, আপনারা জানেন আপনি লিজাপার অনেক মন খারাপ, মন মানসিকতা কিছুই ভালো নাই। তো আমি বাসার থেকে হচ্ছে একদম বের হয়ে চলে যাচ্ছি কিন্তু। আর এদিকে জানালাটাও লেগে যাচ্ছে, কারণ জানালা যদি না লাগাই যায় তাহলে মশা কিন্তু একদম বাসায় এন্ট্রি নিবে। সেজন্য কিন্তু গেট টেট লাগে একবারে চলে যাচ্ছি। আর সাদমানকে বলতেছি তুমি কি যাবে না থাকবে? তো এইদিকে কিন্তু সে সুন্দর করে একদম কার্টুন বসে বসে কিন্তু দেখতেছিল আর খাচ্ছিল। হুম চিড়া ভাজা খাচ্ছ? এই যে দেখেন সে এদিকে বসে বসে চিড়া ভাজা খাচ্ছে। আর সাদমান এখানে আসে কিন্তু অনেকটা শুকায় গেছে, ঠিক আছে? এখানে আসে কিন্তু সে অনেক শুকায় গেছে। দেখেন তার মুখ চোখ কিন্তু এরকম ছিল না। বিরামপুর থেকে আসছে সে, একটা মনে করেন হাউ খাইছে, আমাদের বিরামপুরের ভাষা হাউ খাইছে। আর আমি এদিক গুছায় রাখতে পারি না, এদিক গুছায় রাখলে আমার ছেলে, আমার দুইটা ভাস্তি আছে, তারা এসে একবারে পুরা বাসা বাড়ি মানে নাচে ভালে। তো যাই হোক আমি যাই, বের হয়ে চলে যাচ্ছি। আমার তালা মারতে হবে না, তুমি গেট লাগাই দিও। হ্যাঁ। আর এদিকে এলোমেলো ভাত খাওয়া দাওয়া করে এলোমেলো করে চলে যাচ্ছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। দেখেন আমি কোথায় টাকা রাখছি, এখানে টাকা রাখছি, ঠিক আছে? লাগাইছো? থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন লাগাই দিয়েছে আমি না বের হতে। দেখেন আমি বলছি গেটটা লাগাই দিও, আমি যাওয়ার পরে সে, আমি বাসায় আছে সে তার আগে গেট লাগাই দিছে। আর ঠান্ডার সময় তো একটু কার্পেট না বিছালে একদমই হয় না, সেই জন্য আমি একটু কার্পেট বিছিয়ে দিয়েছি, কারণ সাদমানের অনেক কষ্ট হয়। হ্যাঁ তো সিঁড়ি তো ওটা নামা করতে করতে আমার অবস্থা খারাপ। দেখেন কতগুলো হাঁস। হুস হুস হুস। হাঁস তোমরা কই যাবা? হুস হুস করতে করতে হাঁসের লগে লগে মরেও যাই। হাঁস কমে যাইবে, মরগিও লাগে যা। হাঁস হুস হুস হুস। দেখেন হাঁস। আর এইগুলো কি জানেন? ঘইডে, লাডি ঘইডে বলে। তো এইগুলো হচ্ছে গোবর দিয়ে দেওয়া হয়। আসলে মানুষ কি পূর্বে যে দাউরের দাম, ওরে দাউরের দামের শেষ নাই, সেই জন্য হচ্ছে গোবর দিয়ে ঘইডে দিচ্ছে। দেখেন কতগুলো নিয়ে দিয়ে দিচ্ছে। আমাদের বাসার সাথে কিন্তু অনেক সুন্দর একটা সেলফি তোলার রোড হয়েছে। দেখেন এত সুন্দর ডিজাইন। আর এই ইটগুলো দিয়ে যদি হচ্ছে রাস্তা বানানো যায় মানে ভালোই লাগে কিন্তু, তাই না বলেন?